খ্রিস্টপূর্ব ৩২৬ অব্দ। ভারত আক্রমণ করলেও পূর্ব ভারতে পা রাখেননি আলেকজান্ডার দ্য গ্রেট। ১৭৫০ সাল কলকাতায় এলেন অন্য এক আলেকজান্ডার। কলকাতার কালীঘাট মন্দিরে যাওয়ার একটা রাস্তা কালী টেম্পল রোড। ওই রাস্তার ঠিক উল্টো দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দড়িকৃতিতে তৈরি এশিয়ার একমাত্র গ্রিক চার্চ, গ্রিক অর্থোডক্স চার্চ। চার্চের গায়ে গ্রিক ভাষা ও হরফে লেখা, এখানে ঈশ্বর বাস করেন। দক্ষিণ দিকে রাস্তাটার নামও গ্রিক চার্চ রোড। চার্চটির ইতিহাসের সাথে জড়িয়ে থাকা মুখ্য চরিত্রের নাম আলেক্সিয়াস আরগিরি প্যানিওটি, যিনি আলেকজান্ডার আরগিরি নামেও পরিচিত। ফিলিপোপোলিস, যা বর্তমান বুলগেরিয়ার অংশ, ১৭৫০ সালে সেখান থেকে বছর ৪০ বয়সে কলকাতায় আসা গ্রিক বণিক থর্নহিলের দোভাষী হয়ে পরে নিজেই হয়ে ওঠেন খুব বড় ব্যবসায়ী এবং গ্রিকদের প্রথম নেতাস্থানীয়। অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা সে সময়ের যুদ্ধবিধ্বস্ত গ্রিস থেকে অনেকে তখন কলকাতায় আর ঢাকায় এসে বসত গড়তে থাকে, মূলত ইংরেজদের সাথে ব্যবসার উদ্দেশ্যে। যদিও ইতিহাস বলে আরও ২০০০ বছর আগে শুরু হয়েছিল এই সম্পর্ক। গ্রিক অর্থোডক্স চার্চের শিকড় ব্যস্ত বড়বাজার এলাকার আমরাতলা স্ট্রিটে। ইংরেজদের হয়ে মিশরে ব্যবসায়িক দৈত্যের মধ্যে দিয়ে ওয়ারেন হেস্টিংসের অত্যন্ত আস্থাভাজন হয়ে ওঠা আরগিরি গ্রিকদের জন্য সেখানে একটা চার্চ তৈরির অনুমতি আদায় করেন ১৭৭১ সালে। এখন আমরাতলা স্ট্রিটে সেই পুরনো চার্চ আর পাশেই থাকা কবরস্থানের কোনো চিহ্নই আর নেই। সেই চার্চের উদ্বোধন হয় ১৭৮১ সালে। তার ৪ বছর আগেই ঢাকায় মৃত্যু হয় আরগিরির। ১৯২৪ সালের নভেম্বরে কালীঘাটে নতুনভাবে গড়ে ওঠে আজকের গ্রিক অর্থোডক্স চার্চ।